হ্যালো সবাই, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। প্রতিদিনকার মতো একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকের রেসিপিটি হচ্ছে চিকেন বিন ডাল। আবার বলতে পারো পেঁয়াজ ছাড়াও মাংস রান্না করেছি। এটা খুবই মজাদার। দেখো এর জন্য কি কি লাগছে: রসুন, আদা, আর হচ্ছে অল্প করে পোস্ত, জিরা, আর অল্প পরিমাণে সরিষা। এগুলা আমি সব একসাথে বেটে নিয়েছি। বেটে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এতে অ্যাড করেছি কয়েকটা লবঙ্গ আর এলাচ। সবগুলো একসাথে মাংসের মধ্যে নিয়ে তারপর এতে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবো। আর অন্য একটা পাত্রে অল্প একটু তেঁতুলের কাট করে রেখেছি, মানে ভিজিয়ে রেখেছি, পরে কাট করে নেব। আর ওই বাটিতেই আমি যে মাংসটা ম্যারিনেট করেছি, ম্যারিনেট করে হাতে যে মাংসটা লেগেছিল, মাংসের যে মশলাটা লেগেছিল, সেটা ওই বাটিতে তেঁতুলের কাটটা করার সময় ভালোভাবে মশলাটা ওখানে ধুয়ে নিয়েছি। নিয়ে এটা মাংসটা আমি 30 মিনিট মতো ম্যারিনেট করে রেখেছি। তারপর চলে এসেছি রান্নার জন্য। কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। কড়াই কিন্তু কোনো তেল ব্যবহার করিনি। মাংসটা দিয়ে দেখো কিছু সময় নাড়াচাড়া করতে করতে এর মধ্যে মাংস থেকে জল বের হয়ে গিয়েছে। আর মাংসটা যে বাটিতে ম্যারিনেট করেছিলাম, ওই মশলাটা একটু লেগেছিল, ওতে অল্প একটু জল দিয়ে যখন কড়াইতে মাংসটা দিয়েছি, তখন ওই অল্প একটু জল এর মধ্যে দিয়ে দিয়েছি। মাংস থেকে যে জলটা বের হয়েছিল সেটা দেখো আমি শুকিয়ে নিয়েছি। আর এই সময় চুলের আঁচটা হাই ফ্লেমে রাখবে, তাহলে মাংসটাও একদম ভেঙে যাবে না, আর মাংসটা খেতেও মজা লাগবে। মাংস থেকে যে জলটা বের হয়েছিল সেটা আমি একদম শুকিয়ে নিয়েছি। তারপর যে তেঁতুলের কাপটা করে রেখেছিলাম, ওই কাপটা দিয়ে দিয়েছি। আর তেঁতুলের কাপটা খুব বেশি না, মাংসের পরিমাণ বুঝে দিতে হবে, অল্প করে দিতে হবে। আর তেঁতুল না থাকলে তোমরা টমেটো পিউরি ব্যবহার করতে পারো। ওই জলটা শুকিয়ে আসলে, যখন মাংসের উপরে একটু তেল ভাসিয়ে উঠেছে, তখন বুঝবে যে রান্নাটা হয়ে গিয়েছে। আর রান্নাটা নামানোর আগে আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি। আর এখন চলে এসেছি খাওয়ার জন্য। আর কাপড় বাবাকে খেতে দিয়েছি। মাংস তো অনেক স্বাদ হয়েছে দেখছি। সত্যি কি মজা হয়েছে? আজ এ পর্যন্ত। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। এটা কিন্তু খুবই মজাদার। আর কেউ বুঝতে পারবে না যে তুমি এটা পেঁয়াজ ছাড়া রান্না করেছো। টাটা।